আমরা এর আগে আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো প্রথম শুরু করা যাক ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো আমরা এবার বোর্ড ওয়ার্কে যাব। বোর্ড ওয়ার্কে গিয়ে দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে হয়, কেমনভাবে চিনব, আর কি কি করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে গেলে বা চিনতে গেলে। তো দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এ সেন্টেন্স দ্যাট গিভস অ্যান অর্ডার, মেক্স এ রিকোয়েস্ট, a suggestion or an advice is called imperative sentence। অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে আমরা কোনো অর্ডার বা কমান্ড করতে পারি, মেক্স এ রিকোয়েস্ট মানে কোনো অনুরোধ করতে পারি, অথবা কোনো সাজেশান দিতে পারি, অথবা কাউকে আমরা উপদেশ দিতে পারি, এরকম কোনো সেন্টেন্স যদি থাকে তখন তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার উদাহরণটা আমরা দেখে নিই। উদাহরণ হচ্ছে, দেখো, ইউ মাস্ট এক্সারসাইজ এভরি ডে টু স্টে হেলদি। তোমাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে, করা উচিত। কি করতে? টু স্টে হেলদি মানে স্বাস্থ্যবান থাকতে। এটা হচ্ছে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, অনেক সময় আমরা ট্রেনে যাতায়াত করি, ট্রেনে লেখা থাকে ডু নট লিন আউট, দরজার সামনে লেখা থাকে, লক্ষ্য করবে সবাই। ডু নট লিন আউট মানে ঝুঁকো না, দরজায় ঝুলো না বা ঝুঁকো না। এটা হচ্ছে অর্ডার বা রিকোয়েস্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে শাট দ্য ডোর। অনেক সময় বল না, শাট দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর, ইটস মাই অর্ডার, বলি, তো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার মানে আমাকে 1 গ্লাস জল দাও, এটা হচ্ছে রিকোয়েস্ট। এরকম কোনো সেন্টেন্স থাকলে আমরা সহজেই বুঝে যাব যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স হলো, এরপরে আমরা যাব সবশেষ অনুভূতিগুলো প্রকাশ পায়, তখন তাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার উদাহরণগুলো দেখে নিই। হোয়াট এ ওয়ান্ডারফুল বুক, কি সুন্দর বই এটা। এটা হচ্ছে একটা আনন্দের অনুভূতি। হাউ ওয়ান্ডারফুল ইউ আর, হাউ আনগ্রেটফুল ইউ আর, হাউ আনগ্রেটফুল ইউ আর, তুমি কত অকৃতজ্ঞ। এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর একটা কথা আমরা প্রায় বলি, খেয়াল করবেন, ও মাই গড, ও মাই গড, এই কথাটা আমরা প্রায় বলি। এটা হচ্ছে এক্সক্লামেটরি একটি সেন্টেন্সের পার্ট। 4 হচ্ছে হোয়াট এ নাইস কার, কি সুন্দর গাড়ি। এইগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার তোমরা বাড়িতে এই সমস্ত অনুভূতি, সমস্ত রকম প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেক প্রকার সেন্টেন্সের ডেফিনেশনটা আগে লিখবে, তারপরে সেই ডেফিনেশনের কি কি হয় 10 থেকে 15টা করে সেন্টেন্স তৈরি করবে। তৈরি করে কোনটা কি চেষ্টা করবে যে এটা আমার এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা জিনিস যেটা বলা দরকার, এই এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে
এই সবার শেষে দেখো একটা করে সাইন দেওয়া আছে এরকম। এইটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এই মার্ক দেখেই তুমি বুঝবে যে এইটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে এরকম একটা করে মার্কস থাকবে। এইটা দেখেই তুমি বুঝতে পারবে যে এটা কোন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝা গেল? তাহলে আমাদের আজকের মতো মোটামুটি সেন্টেন্স শেষ হলো। এর পরের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই দেখবে এবং সহজে কী করে ইংরেজি শেখা যায় সেটা আমার ক্লাস না করলে বুঝতে পারবে না। অবশ্যই ক্লাসটা করো।